বাংলাদেশ পুলিশ কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না জিহাদ হাওলাদারকে নিয়ে। ওরা বলে দিচ্ছে জিহাদ হাওলাদার ইনভলভ ছিল, কচুকাটা করেছে, এই করেছে, ওই করেছে। আমরাও সিআইডিও কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না ওদেরকে এখানে আনতে। একটা সিআইডির দল গিয়েছিল বাংলাদেশে, ডিটেকটিভ ব্রাঞ্চের লোকজনদের সঙ্গে কথা বলেছে। $81 মিলিয়ন, এটা কিন্তু চারটেখানি কথা না, দিস ইজ নট স্মল চেঞ্জ। হ্যাঁ, বাংলাদেশ গভর্নমেন্ট কোনো ইন্টারেস্টই দেখায়নি কোনো, মানে টু ইনভেস্টিগেট। টাকাটা ফেরত পাওয়া মানে এটা অন্য ব্যাপার, লিভ দ্যাট অ্যালোন। কোনো ইন্টারেস্ট দেখায়নি টু ইনভেস্টিগেট এন্ড ফাইন্ড আউট এক্স্যাক্টলি হু দিস পিপল ওয়্যার হু কমিটেড দিস সাইবার থ্রেফট। পুরো ব্যাপারটা ধোঁয়াশে রয়ে গেছে। আমি এটা অ্যাডমিট করছি যে আমার কাছে লিমিটেড ইনফরমেশন ছিল, আমার কাছে ওই ইনফরমেশন ছিল না এক্স্যাক্টলি ইন ডেপথ যে কিভাবে করেছে, কি ধরনের টেকনোলজি ইউজ করেছে। আমার সোর্সেসরা অন্তত এইটুকু বলেছে যে এটা হয়েছে। তারপরের থেকে আমি দেখছি যে বাংলাদেশ ব্যাংকের নানান লেভেলের অফিসিয়ালসরা they have gone completely silent on this matter. আমার মনে হয় না, there might be, but আমার মনে হয় না যে এটাকে ঢাকার জন্য ওরা একটা ব্যাপার নিয়ে আরেকটাকে, একটা মানুষকে খুন করে ফেলবে বা সেটা করে ফেলবে। এনিথিং ইজ পসিবল, বাট আই ডোন্ট থিংক সো। আমার মনে হয় না, খুন না, মানে গল্প সাজিয়ে মানুষকে এইদিকে ব্যস্ত রাখা আর কি। তো সেটা ব্যস্ত রেখে, মানে এই ধরনের যখন এগুলো প্রুভড হবে আর কি, কোনো না কোনো সময় দ্য ট্রুথ উইল কাম আউট। তো তখন কিভাবে এরা ডিফেন্ড করবে নিজেদের, সেটা নিয়ে আমি ভেবেছি। বাট বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভস এর যে যদি লুট হয়ে থাকে বা তাকে বার করে নিয়ে যাওয়া হয়ে থাকে আর কি, সেটা গভর্নমেন্ট একটা ডিনায়াল দিয়েছিল না আমার স্টোরির ইয়েতে। ইট ওয়াজ আ ভেরি উইক ডিনায়াল। কিন্তু আর কোনো মহল থেকে কিন্তু কোনো ডিনায়াল আসেনি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ওই সময় তার আগের থেকেই বাংলাদেশ ব্যাংকের রিপোর্টার্সদের যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। সেটা কেন? তার আগে দেখেছি আমি যে কয়েকটা মনিটারি পলিসি ডিক্লেয়ার করেছিল, যে মনিটারি পলিসি গুলোকে ক্রিটিসাইজ করা হয়েছিল। অনেক ইকোনমিস্ট বাংলাদেশে এই মনিটারি পলিসি গুলোকে ক্রিটিসাইজ করেছিলেন। একটা মনিটারি পলিসিকে ক্রিটিসাইজ করার জন্য কি বাংলাদেশের জার্নালিস্টদের বাংলাদেশ ব্যাংকে ঢোকা নিষেধ হয়েছিল? এটা আমি মানতে রাজি না। তো হোয়াট ওয়েন্ট রং? আর বাংলাদেশের ব্যাংকের কিন্তু রেকর্ড খুব খারাপ ইন টার্মস অফ লুজিং ইটস ওন মানি। 2016-তে আমরা দেখেছিলাম $81 মিলিয়ন এই একইভাবে সেটাকে লুট করে ফিলিপিন্সে চলে গিয়েছিল। সেই ফিলিপিন্স থেকে কোথায় গিয়েছিল উই স্টিল ডোন্ট নো। সেটার বেনিফিশিয়ারি কারা উই স্টিল ডোন্ট নো, কেন কিনা ওটার কোনো ইনভেস্টিগেশন হয়নি তখন। এবারও কি কোনো ইনভেস্টিগেশন হচ্ছে কিনা আই হ্যাভ মাই ডাউটস। সো বাট আই উইল নট সে যে বাংলাদেশ ব্যাংকের এটাকে হওয়াতে করা হয়েছে, কেন কিনা বেনাজির সাহেব তো 4 তারিখ থেকে গায়েব। তাহলে তো বেনাজির সাহেবকেও বলতে হবে যে বেনাজির সাহেবের ডিসঅ্যাপিয়ারেন্সও মানে সেটাও একটা মানে তৈরি করা, মানে সেটাকে তৈরি করা হচ্ছে আর কি, টু কাভার সামথিং এলস, টু কাভার আপ সামথিং এলস। তো সেটা বলবো না। এই ঘটনাগুলো ঘটেছে। মিস্টার আনওয়ারুল আজিম আনার ডিসঅ্যাপিয়ার্ড হয়েছেন, উনি হয়তো সম্ভবত খুনও হয়েছেন। এখন দ্য পয়েন্ট রিয়েলি হিয়ার ইজ কোথায় খুন হয়েছেন এবং কিভাবে খুন হয়েছেন, সেই জিনিসটা both the CID, West Bengal CID and the Bangladesh Detective Branch must come clean. তাদের কাছে তাদের এত তাড়াহুড়ো করার দরকার নেই। তাদের এত ক্যামেরার সামনে গিয়ে বলা যে কিমা হয়েছে আর অমুক হয়েছে তমুক হয়েছে, সেই ড্রামাটিক গল্পগুলো না বলে, মানে কপি বুক ইনভেস্টিগেশনটা যাতে করে, যে ইনভেস্টিগেশনে কোনো লুপ হোল না থাকে, যে ইনভেস্টিগেশনে যারা আসামি আর কি তারা আদৌ আসামি কিনা সেটা ম্যাটার অফ কোয়েশ্চেন, কিন্তু যদি হয়ে থাকে তারা যদি এই ক্রাইম থেকে না বাঁচতে পারে, therefore the investigation has to be full proof completely. সেটা সাবস্ট্যান্টিভ ইনভেস্টিগেশন আর প্রসিজারাল ইনভেস্টিগেশন দুটোই। এখানে প্রসিজারাল ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও ভায়োলেশন হয়েছে, যেমনি কোনো ক্রস রিমান্ড নেওয়া হচ্ছে না। বাংলাদেশ পুলিশ 3 জনকে অ্যারেস্ট করেছে, কিন্তু বাংলাদেশ পুলিশ
কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না জিহাদ হাওলাদারকে নিয়ে। ওরা বলে দিচ্ছে জিহাদ হাওলাদার ইনভলভ ছিল, কচুকাটা করেছে, এই করেছে, ওই করেছে। আমরাও সিআইডিও কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না ওদেরকে এখানে আনতে। একটা সিআইডির দল গিয়েছিল বাংলাদেশে, ডিটেকটিভ ব্রাঞ্চের লোকজনদের সঙ্গে কথা বলেছে, কিন্তু তারা তো ওখানে ওই অপরচুনিটিটা নাই টু ফাইল রিমান্ড অ্যাপ্লিকেশন এগেনস্ট দিস পিপল, যাতে কি কোর্টে প্রডিউস করে তাদের রিমান্ডে কলকাতায় নিয়ে আসা যায়। তাদের দিয়ে তো অনেক কিছু তথ্য আমরা ইন্টারেস্টেড হব, মানে সিআইডি উইল বি ইন্টারেস্টেড ইন গেটিং হোল্ড অফ দোজ ইনফরমেশন ফ্রম দেম। সেটাতে কিন্তু সিআইডি একেবারে কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না। সিআইডি বাংলাদেশ থেকে প্লেনের খরচ করে ঢাকার থেকে কলকাতার থেকে ঢাকায় গেল সিআইডি টিম, দে শোড নো ইন্টারেস্ট ইন গোয়িং টু ঝিনাইদহ। ঝিনাইদহতে ঝিনাইদহ ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন দিস ইনভেস্টিগেশন। ঝিনাইদহতে কিন্তু একটা বিরাট বড় বাড়ি আছে ওই আখতারুজ্জামান শাহিনের। ঝিনাইদহতে প্রচুর উইটনেসেস থাকতে পারে যারা এই অবৈধ কারবার যে চলছে সোনা মোনা এইসব নিয়ে অনেক কিছু মানে তথ্য কালেক্ট করতে পারতো এই সিআইডি টিম, কিন্তু সিআইডি টিম শোড নো ইন্টারেস্ট ইন গোয়িং টু ঝিনাইদহ। তো এগুলো কিন্তু প্রশ্ন যে এগুলো কি আনআনসার্ড কোয়েশ্চেন যেগুলো অনেক বেশি করে ফেলছে, অনেক বেশি ডাউটস তৈরি করছে মানুষের মনের মধ্যে, যে whether the investigators in West Bengal and the investigators in Bangladesh are at all interested in getting to the bottom of this truth. দাদা, আপনার কাছে যেটা, আপনি একজন ভারতীয় সাংবাদিক হয়ে আপনি লিখেছেন যে বাংলাদেশের ব্যাংকের ভারতীয় হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করেছে বা লুট করেছে, কিন্তু আমাদের দেশের মানে আমাদের দেশ থেকে আসলে কিছুই বলা হচ্ছে না। এবং সব ক্ষেত্রে আনারে ক্ষেত্রে বলেন, এই ক্ষেত্রে বলেন, টাকা লুটপাটের কথা বলেন, এগুলো কিন্তু বলছে যে না, এরকম ভারতকে সেভ করার চেষ্টা করছে। এটি কেন আসলে? আমার মনে হয়, দেখুন, আমি রিফার করেছিলাম 2016-তে যে $81 মিলিয়ন এইভাবে সাইবার হাইস্ট করে বার করে নেওয়া হয়েছিল, রাইট? তারপরে প্রচুর অ্যাকাউন্টস আছে বাংলাদেশের কিছু প্রাইভেট ব্যাংকের থেকে যেখান থেকে টাকা সরিয়ে নেওয়া হয়েছে। আমরা জানি এটার পিছনে কে ছিল। হ্যাঁ, একজন বড় ব্যবসায়ী ইজ সাসপেক্টেড টু বি বিহাইন্ড দিস। তো সেটা আমরা জানি, কিন্তু $81 মিলিয়ন এটা কিন্তু চারটেখানি কথা না। দিস ইজ নট স্মল চেঞ্জ। হ্যাঁ, বাংলাদেশ গভর্নমেন্ট কোনো ইন্টারেস্টই দেখায়নি কোনো, মানে টু ইনভেস্টিগেট। টাকাটা ফেরত পাওয়া মানে এটা অন্য ব্যাপার, লিভ দ্যাট অ্যালোন। কোনো ইন্টারেস্ট দেখায়নি টু ইনভেস্টিগেট এন্ড ফাইন্ড আউট এক্স্যাক্টলি হু দিস পিপল ওয়্যার হু কমিটেড দিস সাইবার থ্রেফট। তো উইথ দ্যাট কাইন্ড অফ এ রেকর্ড, আমার মনে হয় যে এবারে যে টাকা যদি গিয়ে থাকে, সেই ইনভেস্টিগেশনটা করার জন্য যে তৎপরতা থাকা উচিত সেটা কি দেখিয়েছে? একটা ডিনায়াল দিয়ে ইউ ক্যানট জাস্ট সে দ্যাট দ্য মানে ম্যাটার ইজ ওভার, ফিনিশ, কোনো চুরি হয়নি, এটা হতে পারে না। তো তাহলে এই অবস্থা কেন রিজার্ভের? বাংলাদেশের ইকোনমি ইজ টটারিং কমপ্লিটলি, মানে ইজ ইন এক্সট্রিমলি ব্যাড শেপ। সেটাকে ঠিক করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়ার কথা সরকারের, সেগুলো করছে না সরকারের তরফ থেকে আমার মনে হয়। তো পুরো ব্যাপারটা ধোঁয়াশে রয়ে গেছে। আমি এটা অ্যাডমিট করছি যে আমার কাছে লিমিটেড ইনফরমেশন ছিল, আমার কাছে ওই ইনফরমেশন ছিল না এক্স্যাক্টলি ইন ডেপথ যে কিভাবে করেছে, কি ধরনের টেকনোলজি ইউজ করেছে। আমার সোর্সেসরা অন্তত এইটুকু বলেছে যে এটা হয়েছে। তারপরের থেকে আমি দেখছি যে বাংলাদেশ ব্যাংকের নানান লেভেলের অফিসিয়ালসরা they have gone completely silent on this matter, including my sources. নিশ্চয়ই ভয় আছে বলে, যে তাদের টেলিফোন হয়তো মনিটর হচ্ছে, we don't know. আচ্ছা, আমি গত বছর যখন ইলেকশনের আগে একটি স্টোরি করেছিলাম যে ডিজিএফআই একটি ইউনিট তৈরি করেছে বাংলাদেশ ব্যাংকের রুফে। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছু একটা ইউনিট তৈরি হয়েছিল। সেই ইউনিটটা কি কিছু করতে পেরেছে, জানতে পেরেছে? তারা কি ডাইরেক্টলি ইনভলভড in trying to find out what has happened? তাদের কি সেজন্য রাখা হয়েছিল? সেই ইউনিটটা কি তৈরি করা হয়েছিল এর জন্য, টু প্রিভেন্ট সাচ থেফট? যদি হয়ে থাকে তাহলে তারা কি পদক্ষেপ নিয়েছে সেটাও মানুষের কাছে আসা উচিত, লোকজনের কাছে।